এরকম একটা সুন্দর এঁচোড়ের রেসিপি থাকলে দুপুরবেলা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি এঁচোড় কিমা। হ্যাঁ বন্ধুরা, এঁচোড় চিংড়ি তা আমরা অনেক খেয়েছি, কিন্তু একবার এঁচোড় দিয়ে কিমা বানিয়ে খেয়ে দেখুন, আমার গ্যারান্টি দারুণ লাগবে। এঁচোড় দিয়ে মাটন কিমার রেসিপিটা একদম অসাধারণ হয় আর খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি আপনারা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন। চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমি নিয়েছি এখানে এঁচোড়। আমি একটা ছোটো এঁচোড় নিয়েছি এখানে। এটাকে কেটে হলুদ লবণ জলে আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে এঁচোড়টা কালো না হয়ে যায়। এবারে আমি এটা প্রেসার কুকারে আমি এই এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। আমি এই জলটা দিয়েই সেদ্ধ করছি আর এটাকে 5টা হুইসেল সেদ্ধ করে নিয়েছি। দেখুন আমার এঁচোড়টা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি আমি গলিয়ে ফেলিনি। দেখুন জাস্ট এঁচোড়টা ভালো সেদ্ধ হয়েছে, ব্যাস এই অবধি করেছি। এবার জলটাকে ভালো করে স্ট্রেন করে নিচ্ছি এঁচোড়ের, আর জলটাকে আমি পুরো কিন্তু ঝরিয়ে রাখবো। সুন্দর করে আমাকে জলটাকে ঝরিয়ে রেখে দিতে হবে। দেখুন এটা স্ট্রেনারের মধ্যে আমি রেখে দিচ্ছি। এখানে নিয়েছি মাটন কিমা 200 গ্রাম। আমি কিন্তু লবণ ও হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে আমি কিন্তু প্রথমে আলুগুলো ভেজে নেব। আমি এখানে 2টো আলু বেশ ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের মনের মতন করে কেটে নিতে পারেন। দেখুন খুব সুন্দর করে আমি কিন্তু পিসগুলো কেটে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দেব সামান্য পরিমাণে লবণ ও হলুদের গুঁড়ো। লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আমার। দেখুন খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, দিয়ে আমি বেশ লাল লাল করে ভেজে তুলে রেখে দেবো। এটা একটু ভালো করে ভেজে নিলে ভালো, তাহলে রান্নার সময় তাড়াতাড়ি এটা হয়ে যাবে, যেহেতু আমার এঁচোড়টা কিন্তু অলরেডি ভালো করে সেদ্ধ করা। এবার আমি আলুগুলো ভেজে তুলে রাখছি। সব আলুগুলো আমি তুলে রাখছি। এবার এই একই তেলে আমি কিন্তু এঁচোড়টাকে ভেজে নেব। এঁচোড়টাকেও কিন্তু বেশ এখানে লাল লাল করে ভাজতে হবে। এঁচোড়টা ভাজার জন্য এঁচোড়ের স্বাদটা কিন্তু একদম দ্বিগুণ বেড়ে যাবে। দেখুন এঁচোড়টা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বেশ সুন্দর করে আমি কিন্তু লাল লাল করে ভেজে তুলে রাখবো। দেখুন এঁচোড়টা আমার ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন বেশ লাল লাল করে আমি ভেজে তুলে রাখছি। সব এঁচোড়গুলো তুলে রাখছি আমি। আর এখানে কিন্তু তেলটা পুরোটাই আমার এঁচোড়টা ভাজতে লেগে গেছে। এখানে আমার কিছুটা সরষের তেল আবার অ্যাড করতে হবে। পরিমাণ মতন সরষের তেল অ্যাড করছি। আর এখানে আমি দিয়ে দেবো ফোড়নে গোটা শুকনো লঙ্কা। আমি দিচ্ছি এখানে একটা বড় দারচিনি, 3টে এলাচ ও একটা স্টার অনিস দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না আমার এই ফোড়নে সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। আমি এখানে একটু ভেজে নেব। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, একদম চপ করে রেখেছি। আমি সেটা এখানে অ্যাড করে দিলাম। হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দেবো আমি 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না আদা রসুন বাটা ও পেঁয়াজের কাঁচা কাঁচা ভাবটা গন্ধটা চলে যায়। দেখুন বেশ ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। বেশ তেলটা ছেড়ে ছেড়ে এসছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো ও 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করতে পারেন। দেখুন আর কাশ্মীরি লঙ্কাটা দিচ্ছি, এতে কালারটা খুব সুন্দর আসবে। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি।
দেখুন এবার আমি এখানে একটু হালকা জল অ্যাড করব যাতে মশলাটা কষতে আমার ভালো সুবিধা হয়। এভাবে একটু হালকা জল দিলে পরে পেঁয়াজটাও সফট হয়ে আসবে আর মশলাটাও পুড়বে না, বেশ সুন্দর করে আমি একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দেব একটা জাবিত্রী, আর এখানে আমি হাফ মতন জায়ফলটা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা গ্রেটারের সাহায্যে জায়ফলটা একটু ক্রাশ করে নিচ্ছি। এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু আসবে। এবার আমি এখানে ম্যারিনেট করে রাখা কিমাটাকে অ্যাড করে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন নাড়ি চাড়িয়ে নিচ্ছি, কিমাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখানে আমি অ্যাড করে দেবো এরপর স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো দুটো, চপ করে রাখা টমেটো এখানে অ্যাড করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। টমেটোটা হালকা একটু নরম হয়ে এসে ঢাকা দেওয়ার জন্য বেশ কিছুক্ষণ একটু কিন্তু আমাকে কুক করে নিতে হবে মশলার সাথে টমেটোগুলোকে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমার ভেজে রাখা এঁচোড়গুলো, দিয়ে ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে। আর এখানে আমি অ্যাড করে দেবো আলুগুলোকেও অ্যাড করে দিচ্ছি একসাথেই। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে কষাতে হবে এতে, যাতে মশলাটা ভালোভাবে মিক্স হয়ে যায় এঁচোড় ও আলুর সাথে। দেখুন বেশ কিছুক্ষণ ধরে আমি কিন্তু কষিয়ে নিয়েছি মশলাটাকে এঁচোড়ের সাথে। দেখুন অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছিলাম। এবার এখানে আমি গরম জল অ্যাড করে দিচ্ছি। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। দেখুন জাস্ট মাটনের যে কিমাটা আছে সেটা যে সেদ্ধ হয়ে যাবে। এঁচোড়টা আর আলুটা কিন্তু আমার অলরেডি সেদ্ধ হয়ে আছে। আলুটা ভাজার সময় বেশ অনেকটা কুক হয়ে গেছিলো, আর এঁচোড়টা তো আমার বয়েল করে রাখা। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। এইভাবে এঁচোড় কিমা না খেয়ে থাকলে একবার ট্রাই করে দেখুন, আমার গ্যারেন্টি কিন্তু দারুণ লাগবে। দেখুন এবার আমি এখানে অ্যাড করে দেব গরম মশলার গুঁড়ো। এঁচোড়টা ভালোভাবে সেদ্ধ একদম হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। দেখুন গরম মশলার গুঁড়ো আমি এখানে 1 চামচ অ্যাড করে দিচ্ছি। আমার রেসিপিটা কিন্তু একদম রেডি। বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সবথেকে প্রথমে আপনারা পেয়ে যান। আর যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা আপনারা যদি চান কোনো নিত্য নতুন রেসিপি আপনাদের জন্য ট্রাই করি অবশ্যই আমার কমেন্ট বক্সে মেনশন করবেন। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।